أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানাহ চাইছি। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আমি আয়াতের বাংলা অনুবাদ করছি। ইরশাদ হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দ্বীন হলো ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরেও পারস্পরিক বিদ্বেষের কারণে তারা মতবিরোধে লিপ্ত হয়েছে। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে সে যেন জেনে রাখে ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। এই হচ্ছে আয়াতের সহজ অনুবাদ। এবার আমরা আলোচনার ভেতরে প্রবেশ করি। আপনারা কি আমাকে কয়েক মিনিট মনোযোগের সাথে সময় দিতে পারবেন? ডানে বামে সামনে পিছনে না তাকিয়ে সবাই আমার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে কয়েকটা মিনিটের জন্য কোরআনের প্রতি আপনার মনোযোগ নিয়ে আসেন। দেখবেন আজকের এই একটা আয়াতের ভেতরে আপনার জীবন পরিচালনার জন্য মূল বার্তা এই আয়াত থেকে আজকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ শুরুতেই বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দ্বীনের নাম হলো ইসলাম। শুরুতেই একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এই আয়াতে দুইটা পরিভাষা, দ্বীন আর ইসলাম। বাংলাদেশের বেশিরভাগ মুসলমান এই দুইটা শব্দের সঠিক অর্থ জানে না। যেমন ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ শান্তি। দুই কোণা থেকে বলছেন আত্মসমর্পণ করা। আমার এই দুই ভাই সঠিক অর্থ জানেন, আলহামদুলিল্লাহ। বাকি যারা বললেন ইসলাম অর্থ শান্তি, কে শিখিয়েছে এটা আপনাদেরকে? আল্লাহ শিখিয়েছে। কোন দিন শিখাইছে আল্লাহ? কত সালে ঈশা শিখাইছে? কোন তারিখে কোন জায়গায় এসে আল্লাহ শিখাইছে? আপনাদের মনোযোগ আছে তো? হ্যাঁ, নাকি আবহাওয়া যেমন ঠান্ডা আপনারা এরকম ঠান্ডা হয়ে গেছেন? এরকম ঠান্ডা হইলে হবে না। গাই না হয় বান্দা রেখেছেন, গাই বান্দা, তাই বলে কি মনোযোগও বান্দা রাখবেন নাকি? মনোযোগটা দেন। যুগ যুগ ধরে আমরা জানি ইসলাম শব্দের অর্থ শান্তি, কিন্তু ইসলাম শব্দের অর্থ আসলে মূল অর্থ শান্তি নয়। আরবি অভিধান আছে, আপনি খুলে দেখেন। ইসলাম শব্দের মাদ্দাহ বা মূল শব্দ হচ্ছে সিলমুন। এই সিলমুন শব্দের অর্থ হলো শান্তি, কিন্তু ইসলাম শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। তাহলে সবাই বলেন তো ইসলাম শব্দের অর্থ কি? এই 10-15 জন বললে হবে?
সবাইকে বলতে হবে ইসলাম শব্দের অর্থ কি। এটা একটা ক্লাস, তো আপনারা যারা বসেছেন এটা একটা ক্লাস, এটা শেখার জায়গা। ইসলাম শব্দের অর্থ হলো, এতগুলো মানুষের আওয়াজ যদি এমন ছোট হয় তাহলে তো ব্যাপারটা বেমানান হয়ে যায়। ইসলাম শব্দের অর্থ সবাই বলেন আত্মসমর্পণ করা। আরেকবার বলি সবাই, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, সারেন্ডার করা। আত্মসমর্পণ করবেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদের জাতির পিতা, জাতির পিতা কে? 16-17 বছর গুতা খাইয়া তো এখনো সাহস করে বলতে পারছেন না। আমাদের জাতির পিতা কে? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যাবে না। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ আমাদের জাতির পিতাকে বললেন, কোরআনে কারিমে এসেছে, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আসলিম, তুমি আত্মসমর্পণ করো। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম, মানে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করা বলতে আপনি কি বুঝেন? অর্থাৎ ইসলামে দাখিল হয়ে যাওয়ার পরে আপনার জানমাল, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এখন আর নিজের ইচ্ছে মতো আপনি চলতে পারবেন না। যার ইচ্ছায় আপনার জীবন চালাতে হবে তিনি কে? আমি তো আত্মসমর্পণ করলাম, আল্লাহ আপনি যেভাবে বলেন সেভাবে চলবো, আপনি যা করতে বলেছেন করব, যা ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দিব। আমি তো আপনার অনুগত, বাধ্যগত, আত্মসমর্পণকারী বান্দা। আল্লাহু আকবার। আরেকটা শব্দের সবচেয়ে বেশি অপব্যাখ্যা আমাদের দেশে করা হয়েছে, সেই শব্দ হচ্ছে দ্বীন। অনেকেই মনে করেন দ্বীন শব্দের অর্থ হলো ধর্ম, কিন্তু দ্বীন শব্দের অর্থ ধর্ম নয়। ধর্ম মানে কি? ধর্ম মানে হলো ধারণ করা। যখন কোনো জিনিসকে ধারণ করে আমরা বলি এটা এই জিনিসের ধর্ম। যেমন আগুনের ধর্ম হলো, বলেন আগুনের ধর্ম হলো, আগুন দহন, তেজ ধারণ করে, এটা তার ধর্ম। আগুনের ধর্ম পুড়িয়ে ফেলা, ছারখার করে দেওয়া। পানির ধর্ম হলো সিক্ত করে দেওয়া, ভিজিয়ে দেওয়া। যা কোনো জিনিস ধারণ করে সেটাকে বলা হয় ধর্ম। দ্বীন শব্দের অর্থ ধর্ম নয়। দ্বীন এটি ব্যাপক অর্থবোধক একটি শব্দ। কোরআনে কারিমে অনেক জায়গায় দ্বীন শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। আমার দিকে তাকান, আপনাদের বাড়িতে কোরআন শরীফ আছে না? আপনারা যখন কোরআনে কারিম খুলবেন, খুলেই একদম প্রথম সূরায় আপনারা এই দ্বীন শব্দটি পেয়ে যাবেন। কোরআনের প্রথম সূরার নাম কি? নামাজে আমরা কোন সূরা পড়ি? এই সূরায় আপনি দ্বীন শব্দ পেয়ে যাবেন। আসেন তো এখানে দ্বীন শব্দের অর্থ কি আমরা একটু খুঁজে বের করি। আপনি যে বলেন দ্বীন মানে ধর্ম, আজকে একটু আপনার তালাবদ্ধ বিবেকের দরজাকে খুলে দেন, বোঝার চেষ্টা করেন। কোরআনের প্রথম সূরায় কিন্তু দ্বীন শব্দ আছে। আসেন আমরা একটু তেলাওয়াত করে দ্বীন শব্দটি খুঁজে বের করি। আমার সাথে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআনের প্রথম সূরায় দ্বীন শব্দটি আছে না নাই? এখানে দ্বীন শব্দের অর্থ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি দয়াবান, যিনি রহিম, যিনি মেহেরবান। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? মালিকি ইয়াউমিদ। বাকিটা আপনাদেরকে বলতে হবে। মালিকি। এখানে দ্বীন শব্দ আসছে কিনা?
এখানে দিন শব্দের অর্থ হলো দিন মানে বিচার, ইয়াউম মানে দিবস। তাহলে ইয়াউমিদ্দিন মানে কি দিবস? জোরে জোরে কি দিবস? তাহলে এখানে দিন শব্দের অর্থ পাইলাম বিচার দিবস, কর্মফল দিবস। আরবিতে বলা হয় আয় ইয়াউমুল জাযাই ওয়াল হিসাব, পুরস্কার বা হিসাব গ্রহণের দিন, পুরস্কার দেওয়ার দিন। তাহলে কোরআনের শুরুতে দিন আছে, এই দিন শব্দের অর্থ বিচার। দিন শব্দের অর্থ কি? সূরা ফাতিহা শেষ, এবার 2 নম্বর সূরার নাম কি? সূরাতুল বাকারা খুললেও আপনি দিন শব্দ পেয়ে যাবেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 132 নম্বর আয়াত খুললেও আপনি দিন শব্দটা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা সেই আয়াতে বলছেন ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, আর ইব্রাহিম এবং ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, তার সন্তানদেরকে তারা বললেন ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন। তারা তাদের সন্তানদেরকে বললেন হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন। এই আয়াতে দিন শব্দ এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, ইয়াকুব আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে তারা ওসিয়ত করতে গিয়ে বলেছেন ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য দিন মনোনীত করেছেন। মুফাসসিরিনে কেরাম এখানে দিন শব্দের অর্থে ব্যাখ্যায় বলেছেন এখানে দিন মানে হচ্ছে আকীদাতুত তাওহীদ, একত্ববাদী আকীদা, একত্ববাদী বিশ্বাস। অর্থাৎ ইব্রাহিম আর ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে বলেছেন আল্লাহ তাআলা তোমাদেরকে শিরকের পরিবর্তে একত্ববাদী দিন দিয়েছেন। একত্ববাদী রবের দেওয়া সেই দিনের নাম হলো, বলতে পারে না সবাই বলেন। তাহলে এখানে সূরা বাকারায় দিন শব্দের অর্থ হচ্ছে তাওহীদ, দিন শব্দের অর্থ হলো, দেখি তো কি মনোযোগ দিয়ে ওয়াজ শুনেন। এর আগের সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ হলো, আর সূরা বাকারা পরের সূরায় দিন শব্দের অর্থ হলো তাওহীদ। দেখেন এক এক সূরায় এক এক রকম অর্থ। আপনি আর একটু সামনের দিকে আগান, কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 21 নম্বর আয়াত খুলেন, ওখানেও আপনি দিন শব্দ পাবেন। আল্লাহ বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য কি এমন কোন শরীক আছে নাকি যারা তাদের জন্য এমন কোন দিন ঠিক করে দিয়েছে যার অনুমতি আল্লাহ তাআলা দেন নাই। এই আয়াতেও দিন শব্দ এসেছে। এখানে দিন শব্দের অর্থ হলো শরীয়তের বিধিবিধান। আল্লাহ বলছেন তাহলে কি মুশরিকদের এমন কোন উপাস্য আছে নাকি যারা তাদের জন্য শরীয়তের বিধিবিধান ঠিক করে দিয়েছে? দেখেন এই সূরার মধ্যে দিন শব্দের অর্থ হলো শরীয়তের বিধিবিধান। আবার আপনি আরেকটু সামনের দিকে আগান, সূরা বাইয়িনাটা খুলেন, 5 নম্বর আয়াত পড়বেন, সেখানেও দিন শব্দ পাবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, আর একনিষ্ঠভাবে এই দিন তারা তাদের জন্য নির্ধারণ করে নেবে, দিনকে একমাত্র আল্লাহর জন্য ঠিক করে নেবে। এখানে দিন শব্দের অর্থ হলো, মুফাসসিরিনে কেরাম এর অর্থ করেছেন এখানে দিন শব্দের অর্থ হলো আনুগত্য। দিন শব্দের অর্থ হলো আত্তাহ, আনুগত্য।
আল্লাহ বলছেন তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে তারা কেবলমাত্র আনুগত্য করবে কার? বীর পুরুষের মতো কথা বলেন, কাপুরুষের মতো কেন জবাব দেন? আনুগত্য করতে হবে কার? দেখেন এই সূরায় দিন শব্দের অর্থ পেলাম আনুগত্য। আমি এক এক করে 4টা সূরা থেকে দিন শব্দ খুঁজে বের করলাম। সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ হলো বিচার, সূরা বাকারায় দিন শব্দের অর্থ হচ্ছে তাওহীদ, আবার সূরা শুরার মধ্যে দিন শব্দের অর্থ হলো শরীয়তের বিধিবিধান, আবার সূরা বাইয়িনার মধ্যে দিন শব্দের অর্থ হলো আনুগত্য। আমরা আজকে যে আয়াত ঠিক করলাম আলোচনার জন্য, এখানেও দিন শব্দ আছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম হলো। এখানে দ্বীন শব্দের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন এখানে দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। আপনারা যে সারা জীবন ধরে শুনেন দ্বীন শব্দের অর্থ ধর্ম, এটা কি সঠিক? জুড়ে বলেন, দ্বীন শব্দের অর্থ কি ধর্ম? কোরআন শরীফে কি দ্বীন শব্দের অর্থ ধর্ম? তো কে শিখাইছে আপনাকে এটা ধর্ম? এটা ভুল। এই ভুলের উপর পড়ে থাকবেন না। ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম হলো দ্বীন, ইসলাম হলো। আজকে থেকে নিজেকে বদলান, সংশোধন করেন। ইসলাম কোনো ধর্মের নাম নয়, ইসলাম হলো দ্বীন, ইসলাম হলো। এখন বলবেন হুজুর দ্বীন মানে কি? এই তো এই আয়াতে আল্লাহ শিখিয়েছেন, আমি শিখাবো না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একটাই দিন, একমাত্র, আর কোনো দিন নাই। আল্লাহর কাছে একটাই দিন, একটাই দিন, সেই দিনের নাম কি? এখন এই দিন মানে কি? এই দিন মানে হলো জীবন ব্যবস্থা। কেউ চুপ থাকবেন না, সবাই বলেন এই দিন মানে কি? ছাত্ররা এখানে আছে, দেখি কি পড়াশোনা করো। জীবন ব্যবস্থা। জীবন মানে কি? হোয়াট ইজ লাইফ? জীবন কি? জীবনের ডেফিনেশন কি? সময়ের সমষ্টির নাম হলো জীবন। সময়ের সমষ্টির নাম হলো জীবন। আপনি জন্মগ্রহণ করলেন 1983-তে, মৃত্যুবরণ করলেন 2025-এর মার্চে। এই যে এই পুরা সময়ের সমষ্টির নাম হলো, বলেন এই পুরা সময়ের সমষ্টির নাম কি? হায়াত থেকে মৌত, মিনাল হায়া ইলাল মাউত, মৃত্যু থেকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই গোটা সময়ের নাম হলো কি? জীবন। এখানে দিন শব্দের অর্থ বলতে গিয়ে 2টা শব্দ বলেছি, জীবন, পরেরটা কি? বুবার মতো বসে থাকিয়েন না, জীবন, জীবন ব্যবস্থা। এখন জীবনের সংজ্ঞা তো বুঝলাম, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা সময়ের নাম কি? জীবন। ব্যবস্থা মানে কি? ব্যবস্থা মানে হচ্ছে, আমি একটু ফিনান্সের ভাষায় বলি, যারা কমার্সে পড়ে, ব্যবস্থাপনা তো আপনারা বুঝেন ভালো। আচ্ছা, এই যে আজকের মাহফিলের ইন্তেজাম হলো, এই মাহফিল ইন্তেজামের একটা ব্যবস্থাপনা কমিটি আছে না? মানে এই মাহফিল, টোটাল মাহফিলটা অ্যারেঞ্জ করার একটা প্রক্রিয়া তারা করেছেন। তারা প্যান্ডেল করেছেন, প্রচারণা করেছেন, শুনছি আপনাদের জন্য তারা মেহমানদারিরও ব্যবস্থা করেছেন। এই যে গোটা মাহফিলের সব প্রক্রিয়ার ব্যবস্থাপনা করেছে ইন্তেজামিয়া কমিটি। এখন দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, মানে হলো আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনের ব্যবস্থাপনা, মানে আপনার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সব কিছু পরিচালনার ব্যবস্থাপনা কিরকম হবে, সকল ব্যবস্থাপনা যে দিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই দিনের নাম হলো। তবারুক খাওয়ার ধান্দায় যারা আসছেন এরা এখন উঠে যান, 30-40 মিনিট পরে আইসেন। আর যারা ওয়াজ শোনার ধান্দায় আসছেন মনোযোগ বাড়ান। কথা বুঝতে পেরেছেন? আপনার জীবনের শত শত ভুল আজকে বের হবে। তাহলে ইসলাম মানে নামাজ রোজা, ইসলাম মানে হজ জাকাত, ইসলাম মানে কি আনুষ্ঠানিকতা না জীবন ব্যবস্থা? আমাদের দেশের শতকরা 99 জন মুসলমান এখানে ভুল করে। তারা মনে করে
ইসলাম মানে নামাজ রোজা, ইসলাম মানে হজ যাকাত, ইসলাম মানে দোকান বা ব্যবসা উদ্বোধন করার আগে কোরআন তেলাওয়াত, পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত। শুধু তেলাওয়াতে, খতমে, তাসবিহ, তাহলিল, নামাজ রোজা এগুলোতে ইসলাম সীমাবদ্ধ। তার ব্যবসা নীতি, তার কর্মনীতি, তার অর্থনীতি, তার রাজনীতি কিভাবে চলবে সেটা আল্লাহ আর রসুলের বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান যারা গ্রহণ করেছে এরা আদৌ ইসলামের ভেতরে প্রবেশ করতে পারেনি। এই জায়গাতে আপনি সবচাইতে বড় ভুল করেছেন। পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত হলো, সেই পার্লামেন্টে আবার কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস হলো। এটা কি প্রকৃত ইসলাম? বিবাহ উদ্বোধনের সময় হুজুর ডেকে এনে খুতবা দেওয়া হলো, সেই বিয়েতে যৌতুক খাওয়া হলো। যৌতুক হারাম না হালাল? এইভাবে করে ইসলামকে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে সীমাবদ্ধ রেখে আপনি জীবন ব্যবস্থাপনার বহু জায়গায় আল্লাহর দেওয়া দ্বীনের নীতিমালা বাদ দিয়ে যে ইসলাম পালন করেন, এটা আপনার বানানো ইসলাম, এটা আল্লাহ আর রসুলের ইসলাম নয়। তাহলে দ্বীন শব্দের অর্থ কি ধর্ম না জীবন ব্যবস্থা? সবাই বলেন জীবন ব্যবস্থা মানে কি? জীবন ব্যবস্থা মানে হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার জীবন, আপনার পরিবারের জীবন ব্যবস্থা, আপনার সমাজের, আপনার রাষ্ট্রের, আপনার আদালতের, আপনার দেশের পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনের সব জায়গায় যার দেওয়ার ব্যবস্থাপনা গ্রহণ করে চলতে হবে। তিনি কে? সেই আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এবার আসেন, দ্বীন ইসলাম এটার 7টা বৈশিষ্ট্য আমি আবার আপনাদের সামনে তুলে ধরি। দ্বীন ইসলামের কয়টা বৈশিষ্ট্য বলছি? চলেন আমরা শুরু করি। খেয়াল করে শুনেন, যাদের সুযোগ আছে এটা নোট ডাউন করেন। বিভিন্ন জায়গায় এটা আপনি সবাইকে দায়ী হয়ে যেতে হবে, এগুলো মানুষের সামনে তুলে ধরেন। যারা ইসলামী আন্দোলন করেন এগুলো মানুষকে বেশি বেশি বলবেন। মনে রাখবেন, জ্ঞান বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানে যখন আপনার বিচরণ থাকবে, জ্ঞান দিয়ে গোটা পৃথিবীকে দখল করে নেওয়া যায়। শক্তি দিয়ে পৃথিবী দখল করলে এটা বেশি দিন থাকে না, আর জ্ঞান দিয়ে দখল করলে এটাকে সরাইয়া দেওয়া বা এদেরকে সরিয়ে দেওয়া এটা এত সহজ হবে। জ্ঞানের জগতে বিচরণ বাড়াতে হবে। দ্বীন ইসলামের 7টা বৈশিষ্ট্য বলছি, ভালো করে শুনেন। 1 নাম্বার 1, প্রথমত দ্বীন ইসলাম হলো দ্বীনুন রব্বানিয়াহ, এটা রবের দেওয়া দ্বীন। দ্বীন ইসলাম এটা কি মানুষের, ফেরেশতার বানানো না আল্লাহর দেওয়া? জোরে বলেন, কার দেওয়া? দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো এটা আল্লাহর দেওয়া দ্বীন, এটা রবের দেওয়া দ্বীন। আমাদের এই দ্বীনের ভেতরে ফেরেশতাদের বানানো কিংবা নবী রাসূল বা ওলিয়া উলিয়াদের বানানো কোনো কিছুই নাই, বরং এই দ্বীনের ভেতরে যত রীতিনীতি বিধিবিধান আছে সব বিধিবিধান এসেছে যার তরফ থেকে। জোরে বলেন তিনি কে? এমনকি নবীও নিজে থেকে বানিয়ে বানিয়ে কোনো কিছু বলেন নাই। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, কাফির মুশরিকেরা তখন বলতে লাগলো, সম্ভবত মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে কোরআন বানিয়ে আল্লাহর নামে প্রচার করে দিচ্ছে। তারা যখন এই দাবি করলো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, আমার তরফ থেকে যা ওহী হিসেবে আসে তাই তিনি বলে থাকেন। আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা
সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমি বলিনি এমন কোন বিষয় যদি আমার নবী আমার নামে কোরআনে ঢুকিয়ে দেন তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর আমার নবীর গলার এই কণ্ঠ নালীটাকে আমি আল্লাহ কেটে ফেলতাম। আল্লাহু আকবার। তার মানে আমাদের দিনের ভেতরে যা আছে কোনো কিছুই কারো বানানো নয়, কোনো কিছুই ফালতু নয়, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় নয়, বরং এই দিনের ভেতরে যা আছে সব কিছু এসেছে যার তরফ থেকে। বীর পুরুষের মতো গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য, এই দ্বীন কার দেওয়া? 2 নম্বর বৈশিষ্ট্য হলো পৃথিবীতে আল্লাহ তাআলা মানবতার হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সকল নবীদের দ্বীনের নাম হলো ইসলাম। সকল নবীর দ্বীনের নাম কি? একজন নবীর দ্বীনের সাথে আরেকজন নবীর দ্বীনের কোনো ভিন্নতা ছিল না, তবে হ্যাঁ শরীয়তের ভিন্নতা ছিল, কিন্তু দ্বীন একটাই ছিল। সকল নবীর দ্বীনের নাম ছিল ইসলাম আর সকল নবী ছিলেন মুসলমান। সব নবীদের দাওয়াত একরকম ছিল, এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর অবশ্যই আমি প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য রাসূল পাঠিয়েছি, সকলেই এসে একই রকম দাওয়াত দিয়েছিলেন। তারা বলেছিলেন আনিয়াবুদুল্লাহ, গোলামি করতে হবে একমাত্র কার? সব নবী কার গোলামির দাওয়াত দিয়েছেন? আরো জোরে বলেন কার? একজনের দাওয়াতের সাথে আরেকজনের দাওয়াতের কোনো অমিল বা ভিন্নতা ছিল না, সকলের দ্বীন ছিল ইসলাম। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে বললেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দ্বীনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যার হুকুম দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, যে বিধান দেওয়া হয়েছিল ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকে। অনবী আপনার উপরে যে ওহী নাজিল করা হচ্ছে সেই ওহী এখন নতুন নয়, এর আগেও এরকম ওহী নাজিল করা হয়েছিল ইব্রাহিমের কাছে, মূসার কাছে, ঈসার কাছে। আপনার আগে সকল নবী রাসূলগণকে একই রকমের হুকুম দেওয়া হয়েছিল, সেটা হলো আন আকিমুদ্দিন। এই জমিন কার? এই জমিনে দ্বীন কায়েম করতে হবে। আল্লাহ বলছেন সব নবীদের বেলায় আমার হুকুম ছিল একটাই, আমার জমিনে আমার দ্বীন কায়েম করো। তাহলে বলেন তো সব নবীর দ্বীন এক রকম না ভিন্ন রকম? দ্বীন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো সকল নবীদের দ্বীনের নাম ছিল, আরো জোরে বলেন, আর সব নবীরা ছিলেন মুসলমান। সব নবীরা ছিলেন কি? 3 নম্বর দ্বীন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে দ্বীনুন নিহাই, অর্থাৎ এটা হলো ফাইনাল দ্বীন, এটা হলো চূড়ান্ত দ্বীন। এর বাইরে অন্য কোনো দ্বীন নাই, এটা হচ্ছে চূড়ান্ত। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো পথ, অন্য কোনো মত অনুসরণ করে দুনিয়া এবং আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়াতে ব্যর্থ, আখিরাতে সেই ব্যক্তি জাহান্নামী হবে। সফল হতে হলে আল্লাহর দেওয়া এই চূড়ান্ত দ্বীন ইসলামকে অনুসরণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে সেটা আল্লাহ গ্রহণ করবেন না।
আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলাম বাদ দিয়ে আপনি যদি কোনো নেতা নেত্রীর অনুসরণ করেন, কোনো নেতা নেত্রীর আদর্শ অনুসরণ করেন, মেনে চলেন, ভাই রে ভাই, এখন হয়তো আমার কথা শুনে আপনার মনে হতে পারে হুজুর কথার ভেতর রাজনীতি ঢুকায় দিয়েছে, এমন মন মানসিকতা যদি চলে আসে, বুঝবেন শয়তান এখন আপনার মাথায় মাত্র পেশাব করে গিয়েছে, আপনি সঠিক কথা বুঝতে পারেন না। আমরা যারা কোরআন থেকে কথা বলি, আমরা কোনো দলের পূজা করি না, আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা কোনো নেতা নেত্রীর পূজা করি না, কোনো দলের এজেন্ডা আমরা বাস্তবায়ন করি না। তবে হ্যাঁ, এটা সত্য, আমরা মানুষকে ডাকি কেবল একজনের দিকে, তিনি কে? সেই আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে যারা অন্য কোনো পথ মত আদর্শকে গ্রহণ করবে, দুনিয়াও শেষ, দুনিয়ায় লাঞ্ছনা গঞ্জনার জীবন পাবে, আখিরাতে সেই ব্যক্তি ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম এটা হলো চূড়ান্ত। এজন্য আল্লাহর নবী বলতেন, আল্লাহর নবী বলেছেন, বাইহাকি এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা তাবাই। আল্লাহর নবী বলেছেন, মুসা নবীও যদি এখন জীবিত থাকতেন, তাহলে মুসা নবী তার শরীয়ত বাদ দিয়ে আমার শরীয়তের অনুসরণ করতেন। কারণ হলো আমার এই শরীয়তকেই চূড়ান্ত যিনি করে দিয়েছেন তিনি কি? আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন তো? দ্বীন ইসলামের 1 নম্বর বৈশিষ্ট্য, এটা কার দেওয়া দিন? জোরে বলেন, কার দেওয়া? 2, দ্বীন ইসলাম সকল নবী রাসূলদের দিন। 3, এটা হচ্ছে চূড়ান্ত দিন। 4, এটি হচ্ছে বিজয়ী দিন। কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে, কেউ ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে পারবে। ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চাইবে, তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। গত 16-17 বছর আপনারা দেখেছেন, এক জালিমের গোষ্ঠী ইসলাম বিরোধিতা করতে করতে আলেম উলামা আর ইসলাম পন্থীদের উপরে একচ্ছত্র জুলুম নির্যাতন চালিয়ে এই দেশ থেকে তারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের কপাল খারাপ, ইসলামকে নিশ্চিহ্ন করতে গিয়ে আজ তারা ক্ষমতা ছাড়া, দেশ ছাড়া এমনভাবে নিশ্চিহ্ন হয়েছে যে দেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখান থেকে কি শিক্ষা পেলেন? ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চাইবে, তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে, ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না। কারণ দ্বীন ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হলো বিজয়ী দিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক, দ্বীনে হক মানে হচ্ছে ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, ইসলাম হচ্ছে হক। আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক অর্থাৎ সত্য দ্বীন ইসলাম সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে পৃথিবীর সকল পথ মত এবং আদর্শের উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন। এই জন্য দ্বীন ইসলাম সহকারে রাসূলকে যিনি পাঠিয়ে দিয়েছেন তিনি কে? এটা বিজয়ী দিন। কিয়ামত পর্যন্ত ইসলামের পতাকাকে কেউ অবনমিত করতে পারবে না। আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। আমাদের মহান নেতা আসতেছেন সামনে, সেই মহান নেতা কে? ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে আসার পর পৃথিবীর সমস্ত জালিমদেরকে শিকল দিয়ে বেঁধে এক জায়গায় টেনে নিয়ে যাবেন, আর এই পবিত্র ভূমিতে খেলাফত কায়েম করে সারা দুনিয়া তিনি শাসন করবেন। আল্লাহু আকবার। আগামীর পৃথিবী কাফের বেঈমানদের পৃথিবী নয়, এটা আমেরিকার কর্তৃত্ব নেতৃত্ব থাকবে না। আগামীর পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব দিবে।
আপনি স্লোগান সংশোধন করেন, এখন থেকে নতুন স্লোগান হবে, আল কোরআনের আলো পৃথিবীব্যাপী জ্বালো। ঘরে ঘরে জ্বালবো না তো, আমাদের মহান নেতা আসতেছেন, তিনি কোনো ঘরে ঘরে আর দেশে দেশে জ্বালাবেন না, তিনি সারা পৃথিবীতে কোরআনের আলো জ্বালাবেন। আর আমরা যদি বেঁচে থাকি তাহলে আমরা অবশ্যই ইমাম মাহদির সৈনিক হব, সাথী হব। কারা কারা ইমাম মাহদির সাথী হতে রাজি আছেন দুহাত তুলে দেখা। আচ্ছা, হাতগুলো নামান। আমরা তো আঞ্চলিক না, আমরা আন্তর্জাতিক, কারণ আমাদের নেতা হবেন ইন্টারন্যাশনাল, তিনি গোটা পৃথিবীকে শাসন করবেন। আর তার হেড অফিস হবে কোথায় জানেন? এই তো জানেন কোথায় কোথায়? ইসরায়েলের জায়নবাদী ইহুদিরা আর তাদের পেছনে থাকা আমেরিকা, তারা চেয়েছে পৃথিবী থেকে, পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দিতে। কিন্তু এখন দেখা গিয়েছে যেই দেশেই মুসলমান আছে তারা ফিলিস্তিন ফিলিস্তিন এমন আওয়াজ তুলেছে, এখন দেখা গিয়েছে যেই জায়গায় মুসলমান আছে সেই জায়গায় এক টুকরা ফিলিস্তিন হয়ে গিয়েছে। ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে কেউ মুছে দিতে পারবে না, বরং যারা ফিলিস্তিনিদেরকে মুছে দিতে চাইবে তারাই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। মজলুম ফিলিস্তিনিরা আগামীর বিশ্বকে শাসন করবে। এটা গলাবাজি করে যায় নাই, এটা চাপাবাজি করে যায় নাই, এটা আমার মতো ছোটখাটো হুজুরের কথা না, এটা বলে গিয়েছেন ১৫০০ বছর আগে বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কি বলেছেন সেই হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় পবিত্র ভূমিতে খেলাফত কায়েম হবে। এখানে আরদুল মুকাদ্দাসা বা পবিত্র ভূমি বলে আল্লাহর নবী এই জেরুজালেমকে ইঙ্গিত করেছেন। এই ভূমিতে খেলাফত কায়েম হবে। আমাদের মহান নেতা আসতেছেন, আগামীর পৃথিবী তার নেতৃত্বে পরিচালিত হবে ইনশাআল্লাহ। তাহলে দিন ইসলাম পরাজিত দিন নয়, এটা বিজয়ী দিন। কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে। এটাকে বিজয়ী রাখবেন কে? দিন ইসলামের হেফাজতকারী কে? ইসলাম আর আলেম ওলামাদের বিরুদ্ধে লাইগেন না, পরিস্থিতি খারাপ হবে। বর্তমানে বাংলাদেশে মাঝে মাঝে কিছু কিছু লোক, আমি নাম নিলাম না, ক্ষমতায় যাওয়ার আগেই যা কাম করতেছেন আগে ভাগে ঠিক হয়ে যান। আমি কয়েকটার নাম বলি, লতিফ সিদ্দিকী, টাকলা মুরাদ, লাফালাফি করছিল বেশি, পরিণতি কিন্তু খারাপ হয়েছে, সব ক্ষমতা হারিয়েছে। এই দেশ মসজিদ মাদ্রাসা আলেম উলামা পীর মাশায়েখদের দেশ। এই দেশে আলেম উলামা পীর মাশায়েখ ইসলামের বিরুদ্ধে কেউ গেলে ক্ষমতার চেয়ারে থাকতে পারবে না, জুতার বাড়ি খেয়ে নামতে বাধ্য হবে। আপনি যাই করেন ইসলামের পক্ষে থেকে করতে হবে। এই দেশের মাটি আপনাকে চিনতে হবে। ইসলামের বিরুদ্ধে গিয়ে এই দেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে। সাফ কথা, 16-17 বছর ইসলাম বিরোধিতা করে যারা ছিল এরা কিন্তু বেজ্জতির সাথে বিদায় হয়েছে। ইসলাম বিরোধিতা করলে পরিণতি খারাপ হবে, সে যেই হোক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। দিন ইসলামের কয়টা বৈশিষ্ট্য আমরা আজকে আলোচনা করছি? 7 বলছি, কয়টা? মনোযোগ আছে না মোনাজাতে চলে যাব? নাম্বার 5, দিন ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে সার্বজনীন এবং বিশ্বজনীন। আমাদের এই দিন এটা আঞ্চলিক কোনো দিন নয় যে শুধু এই গাইবান্ধা, জয়পুরহাট, রংপুরের জন্য, বা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত, ওমান, এইসব দেশের জন্য না। দিন ইসলাম হলো সকলের জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমাদেরকে অনেকে বলে আমরা নাকি সাম্প্রদায়িক। আমাদেরকে যারা সাম্প্রদায়িক বলে তারা আসলে জাহেল। আমরা সাম্প্রদায়িক নই, কারণ আমাদের দিন হলো সার্বজনীন, বিশ্বজনীন। সুবহানাল্লাহ পড়বেন না? কিরকম দেখেন? আচ্ছা বলেন তো, ইসলাম কি শুধুমাত্র আমাদের জন্য না সবার জন্য? আমাদের রব যিনি, তিনিও সাম্প্রদায়িক নন, তিনি সার্বজনীন। তিনি কি শুধু মুসলমানদের রব না সকল মানুষের রব? এই জন্য কোরআনের শেষ সূরার নাম সূরাতুন নাস। ওখানে দেখবেন আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন। আমাদের রবের পরিচয় হলো তিনি রব্বিন নাস, তিনি মানুষের রব। শুধু মানুষের রব নন, তামাম মাখলুকাত, জগৎ সমূহে যত সৃষ্টি আছে, রব্বিল আলামিন, সকল মাখলুকাতের রব যিনি, তিনি কে? তাহলে বলেন তো আমাদের রব কি সাম্প্রদায়িক না সার্বজনীন?
দুই নাম্বার, আমাদের রাসূল তিনিও সাম্প্রদায়িক নন, তিনিও সার্বজনীন। এজন্য আল্লাহ তার নবীকে পাঠিয়ে বলেছেন, নবী আমি আপনাকে শুধু মুসলমানদের জন্য পাঠাই নাই। আল্লাহ তার নবীর ব্যাপারে কি বললেন শোনেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আর আমি আপনাকে সকল মানুষের জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলতেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য আমাকে রাসূল বানিয়ে যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহও সার্বজনীন, রাসূলও সার্বজনীন। আবার আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে কোরআন, এটা কি শুধু মুসলমানদের জন্য না সকল মানুষের জন্য? আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। হাযা বায়ানুল লিন-নাস, এটি সকল মানুষের জন্য হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা হিসেবে নাজিল করেছেন যিনি, তিনি কে? তাহলে দ্বীন ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য, এটা সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। পাশের দেশ থেকে মাঝে মাঝে আমাদেরকে বলে সাম্প্রদায়িক, তোরা নিজেরা সবক নে, কারণ পৃথিবীতে তোদের মতো অসভ্য আর সন্ত্রাসী আর নাই। আমাদের দেশে অমুসলিমরা সংখ্যালঘুরা আরামে এসে আছে, থাকবেও ইনশাআল্লাহ। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদ। তোমরা কি করতেছো ভারতে? আমরা জানি না সেই দেশে সংখ্যালঘু কারা? মুসলমানরা। তোমরা যে কি জাতের ভালো, পাশের দেশের হিন্দুরা আমরা জানি। হ্যাঁ, আরএসএস এর গুন্ডা, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, তোমাকে আমরা চিনি, তোমার মতো চা বিক্রেতা গুজরাটের কসাই, তোমার ইতিহাস আমরা জানি। আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে তোমরা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরায় দিয়েছো। কাশ্মীরে এবং গোটা ভারতবর্ষে মুসলমানদের উপর তারা কেমন নিপীড়ন চালাচ্ছে আপনারা জানেন না? এই যে ওয়াকফ আইন বাতিল করে দিয়েছে, তারা বিভিন্ন সময় এইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে। কিন্তু আমার প্রিয় মাতৃভূমি এই 56,000 বর্গমাইলের বাংলাদেশে আমরা কি সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চালাই? আচ্ছা, আমরা কি হিন্দুদের মন্দির ভাঙি? ইসলাম কি এটা শেখায়? যে যার ধর্ম পালন করুক, আমরা কখনো কাউকে বাধা দেই না। পৃথিবীতে মুসলমানদের মতো শান্তিকামী আর কেউ নাই। আমাদের দিন এটা সাম্প্রদায়িক নয়, আমাদের দিন হলো সার্বজনীন, এটা সকলের জন্য দিয়েছেন কে? 6 নম্বর দিন ইসলামের 6 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হচ্ছে এমন এক দিন, এই দিন থেকে কেউ কিছু কমাতে পারবে না, বাড়াতেও পারবে না। বলেন তো, এই আয়েজাবাদের পীর সাহেব কিংবা মোহাম্মদপুরের পীর সাহেব, তিনি কি ইসলামের ভেতরে কিছু কমাতে বা বাড়াতে পারবেন নাকি? আমার মতো হাসিবুর রহমান কিছু বাড়াতে বা কমাতে পারবে নাকি? কেউ কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। দেখেন, ১৫০০ বৎসর আগে কোরআন নাজিল হয়েছে, ১৫০০ বছর হয়ে যাচ্ছে। বলেন তো দেখি, কোরআনের একটা শব্দ তো দূরের কথা, একটা নুকতা আদৌ পরিবর্তন হয়েছে নাকি? পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? দ্বীন ইসলাম হলো এমন এক জীবন ব্যবস্থা, এখানে কেউ কিছু কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। এই দ্বীনের যিনি হেফাজতকারী, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? অনেক কষ্ট হইতেছে আপনাদের, তাই না? ক্ষুধাও লাগছে, অন্যদিকে তাবারুকের গন্ধও আসতেছে নাকি? হ্যাঁ, আমরা এই তো একেবারে শেষ পয়েন্টে চলে আসছি। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আগের 6টা পয়েন্ট একটু মনে করাই, দেখি আপনাদের কাদের মনে আছে। দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য, এটা কার দেওয়া দিন? দ্বীন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হচ্ছে সকল নবী এবং রাসূলদের দিন। 3 নম্বর, এটি হলো চূড়ান্ত দিন। 4 নম্বর, এটি বিজয়ী দিন। 5 নম্বর, এটি হচ্ছে সার্বজনীন এবং বিশ্বজনীন। 6 নম্বর,
এটা থেকে কি কমাতে বাড়াতে পারে না। 60 এটা হচ্ছে দ্বীনুন কামিল, পরিপূর্ণ দিন, একেবারে ফুলফিল। আপনার জীবনের গোটা ব্যবস্থাপনার জন্য যা যা দরকার সব কিছু এই দিনের ভেতরে যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? এই জন্য বিদায় হজের দিনে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। সূরাতুল মাইদা এর 3 নম্বর আয়াতের শেষ অংশ এটা আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিনে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিটেড করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন করে দিলাম। ইয়াতে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? এজন্য আল্লাহ বলেছেন, ইসলামে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকো, আধা ঢুকিও না, অর্ধেক ঢুকবা অর্ধেক বাইরে থাকবা, এমনটা করিও না। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। অর্ধেক ঢুকছো আর অর্ধেক বাইরে আসো, এমনটা যেন না হয়। বলবেন, হুজুর ইসলামে অর্ধেক ঢুকে আর অর্ধেক বাইরে থাকে কেমনে? আপনি বুঝি দেখেন না, আপনার গ্রামে আপনার এলাকায় আছে, দেখবেন আজান হলে নামাজে যায়, কিন্তু অন্যদিকে দেখা যায় ব্যবসা করলে সে 2 নাম্বারই করে কিংবা সুদ খায়। একদিকে নামাজ ঠিক রাখছে, আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে, কিন্তু আল্লাহর হুকুম মতো ব্যবসা করে না। এটা অর্ধেক ঢুকছে অর্ধেক বাইরে থাকছে, এটা মুমিন নয়, এটার নাম মুনাফিক। আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করে, আল্লাহর হুকুম মতো রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দেখা যায় রাজনীতির বেলায় মানুষের তৈরি করা আইন কানুন বিধি বিধানের স্লোগান দেয়, এটা অর্ধেক ঢুকছে অর্ধেক ইসলামের বাইরে থাকছে। যে ব্যক্তি ইসলামে পুরা ঢুকবে সেই ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত আদায় করবে যার হুকুমে, সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্লোগান দিবে, কোনো মানুষের জন্য স্লোগান দিবে না। তো ইসলামে ঢুকলে আপনি পুরাটা ঢুকেন, অর্ধেক ঢুকবেন অর্ধেক বাইরে থাকবেন। যে ব্যক্তি ইসলামে অর্ধেক ঢুকে আর অর্ধেক বাইরে থাকে, সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, সে হচ্ছে ঈমানের সুরত ধারণকারী একটা টাটকা মুনাফিক। এখন বলেন তো, আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই নাকি ঈমানদার হয়ে মরতে চাই? আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে ইন্তেকাল করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদেরকে যে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, এই কিতাবের অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না, এমনটা তো হতে পারে না। আল্লাহ এজন্য বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি আল্লাহর কিতাবের অর্ধেক মানো, কিছু মানো আর কিছু মানো না?
এমনটা কি হয়ে গেল নাকি অর্ধেক মানো অর্ধেক মানো না? আল্লাহর দেওয়া কিতাবের আইন মতো আজান হলে নামাজে যাও, হজ করো, যাকাত দাও, রোজাও রাখো, কিন্তু আল্লাহর দেওয়া আইন মোতাবেক তোমাদের শিক্ষাঙ্গন চালাও না, আল্লাহর দেওয়া আইন মোতাবেক তোমাদের আদালত চালাও না, আল্লাহর দেওয়া আইন মোতাবেক তোমাদের রাষ্ট্র চালাও না। কিছু জায়গায় ইসলাম মানো আর কিছু জায়গায় মানো না। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা এই রকম কাজ করবে দুনিয়ায় তারা লাঞ্ছনার গঞ্জনার জীবন পাবে, সম্মান ইজ্জত পাবে না, সম্মান আল্লাহ কেড়ে নিয়ে বেইজ্জত বানাবেন। ওয়ায়ুরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে তাদেরকে কঠিন শাস্তি যিনি দিবেন তিনি কে? ইসলাম মানলে পুরাটা মানতে হবে, অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না, এটা হতে পারে। দেখা যায় নামাজের বেলায় ইসলাম মানে, রোজার বেলায় ইসলাম মানে, হজের বেলায় ইসলাম মানে, যাকাতের বেলায় ইসলাম মানে, কিন্তু তারে যদি বলেন এই যে সমাজটা এটা ইসলাম দিয়ে চলুক, এই যে আদালত এটা ইসলাম দিয়ে চলুক, এই যে দেশটা আছে এটাও ইসলাম দিয়ে চলুক, কয় ধর্ম ব্যবসা কইরো না। বলেন তো আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম দিয়ে রাষ্ট্র চালানো, সমাজ চালানো, এইটা কি ধর্ম ব্যবসা না রাসূলের আদর্শ? কথা বলছেন না কেন? যারা কথা বললো না এরাও এখন বলতে বাধ্য হবে আমি পলাইয়াই ছাড়বো। বলেন দেখি আল্লাহর রাসূলের জিন্দেগি হায়াত ছিল কত বছর? সবাই বলেন। এই 63 বছরের জিন্দেগি দুই ভাগে বিভক্ত, আল হায়াতুল মাক্কিয়া ওয়াল হায়াতুল মাদানিয়া, মাক্কি জীবন আর মাদানী জীবন। আল্লাহর রাসূলের 63 বছরের মধ্যে 53 বছর কেটেছে মক্কায়, আর 10 বছর কেটেছে। 53 বছরের মক্কার জিন্দেগি আবার দুই ভাগে বিভক্ত। জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই জীবনকাল হলো নবুয়তের আগের জীবন। 40-এ যখন কোরআন নাজিল হওয়া আরম্ভ হলো, এর পরবর্তী মক্কায় থাকা 13 বছর হলো নবুয়ত পরবর্তী মাক্কি জীবন। এই 13টি বছর আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, নিজে রক্তাক্ত হয়েছেন, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরছে। যেই উম্মতের নবী দ্বীনের জন্য রক্ত ঝরায়, সেই উম্মতেরও প্রয়োজনে রক্ত ঝরানো লাগবে, ভয় পেলে চলবে। আরে আপনার নবী তো দ্বীনের জন্য রক্ত ঝরিয়েছে, সুতরাং আপনাকেও দ্বীনের জন্য শরীর থেকে রক্ত ঝরাতেই হবে। আপনার নবী রক্ত দিয়েছে, আপনি কোন সুফি, আপনি কোন ফেরেশতা যে আপনাকে রক্ত দেওয়া লাগবে না? আপনার নবী রক্ত দিয়েছে, এই দ্বীনের জন্য প্রয়োজনে আপনাকেও রক্ত দেওয়া লাগবে। এরপরে সাহাবীরাও দিয়েছেন, নাকি দেন নাই? 13 বছর রক্ত দিয়ে, ত্যাগ আর তিতিক্ষা দিয়ে 13টি বছর আল্লাহর নবী আগে কোরআনের আলোয় আলোকিত মানুষ তৈরি করলেন। এরপরে হিজরত করে নবীজি মক্কা থেকে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার আগেই 13 বছর মক্কায় তিনি কোরআন দিয়ে মানুষ তৈরি করেছেন। কারণ একটা দেশ চালাতে হলে দেশের বিভিন্ন সেক্টরে যে মানুষগুলো থাকবে, এদেরকে আগে সোনার মানুষ, আদর্শ মানুষ হিসাবে তৈরি করতে হবে। এজন্য আল্লাহর নবী 13 বছর মানুষ তৈরি করার কাজ করেছেন। 13টি বছর তিনি কোরআনের আদর্শে আদর্শিত মানুষ, তিনি চরিত্রবান মানুষ তৈরি করেছেন। এরপরে হিজরত করে মদিনায় যাওয়ার পরে এই আদর্শবান লোকগুলোকে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিয়ে দিয়ে আল্লাহর দেওয়া কোরআনকে রাষ্ট্রের ভিত্তি বা সংবিধান বানিয়ে মদিনায় একটা স্টেট, একটা রাষ্ট্র গঠন করে আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান হয়ে ওফাতের আগ পর্যন্ত 10 বছর আল্লাহর দেওয়া আইন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছে। ঠিক না? এখানে সুবহানাল্লাহ পড়েন। এখন আপনারা আমাকে বলেন, তাহলে রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনার সুন্নত আদর্শ আমার নবীর জীবনে তো নাই। এ বললেন না কারা? এখানে চুপ থাকলো কারা? এদের কি সন্দেহ আছে? দেশ পরিচালনার আদর্শ আমার নবীর জীবনে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে আল্লাহর নবীর উম্মত হিসাবে এই বাংলাদেশে আমরা আল্লাহর দেওয়া নীতিমালা আর রাসূলের আদর্শে একটি কোরআনের দেশ আমরা বানাতে চাই। এটা কি ধর্ম ব্যবসা না আল্লাহর রাসূলের আদর্শ?
যে বলবে ধর্ম ব্যবসা সুজাতারে ধরবেন, তোরা বলবেন তুই কালেমা পড়ে মুসলমান হ, নতুন করে ঈমান আন, নইলে তুই যে অমুসলিম এটা ঘোষণা দে। কারণ দেশ পরিচালনার আদর্শ আমার নবীর জীবনেই সরাসরি আছে না নাই? কত বছর? জোরে বলেন কত বছর? কত বছর? দিন ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য, এটা পরিপূর্ণ দিন। এটাকে একদম ঘর থেকে নিয়ে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত নিয়ে যেতে হবে, কারণ এটা একেবারে কমপ্লিটেড, পরিপূর্ণ। আপনার রাষ্ট্রে যা দরকার, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার জন্য যা দরকার, সব এই দিনের ভেতরে আছে না নাই? আসেন, আজকের পুরা ওয়াজ মনে রাখতে পারেন আর না পারেন, এখন আমি যে 2টা পয়েন্ট বলবো এটা অন্তত মনে রেখে বাড়ি যাবেন। আর অনুরোধ করে যাচ্ছি এই কথাগুলো চারপাশে ছড়িয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? যদি আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়ে যায়, বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। তাহলে বহুবিধ ফায়দা হবে। 2টা ফায়দার কথা বলে আমি শেষ করব, আপনাদের খানা দানাও আসবে ইনশাআল্লাহ। 2টা ফায়দা। 1, যদি আল্লাহর দেওয়া কোরআনের শাসন বাস্তবায়ন হয়, একজন ক্ষুধার্ত মানুষ থাকবে না, একজন গরিব মানুষ থাকবে না, ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত একটি দেশ কোরআনের শাসনের বদৌলতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ যে কইলেন, এখন যদি আপনাকে কোনো নাস্তিক বা ইসলাম বিরোধী বলে আপনি ফর্মুলাটা দেন তো, তখন তো পারবেন না। ওই যে বললাম, জ্ঞানে আমাদের বিচরণ কম, আসে শুধু স্লোগানে। কেমনে ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত দেশ আল্লাহর দেওয়া ফর্মুলায় বানানো যাবে, এখন সেই ফর্মুলাটা আপনি শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হজের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর যদি আমি জনপদে মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে। নামাজের পরে কিসের কথা বলা হয়েছে? আমরা অনেক সময় মানুষকে ভালো উপদেশ দিতে গিয়ে বলি, ভাই নামাজ রোজা ঠিক করে আদায় করো, কিন্তু কোরআন শরীফ পড়লে দেখবেন কোথাও নামাজের সাথে রোজার কথা নাই, বরং যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। কেন জানেন? কারণ দারিদ্রতা, ক্ষুধা, অভাব, অনটন, এটাকে ইসলাম নির্মূল করতে চায়। এজন্য আল্লাহ তাআলা অর্থনৈতিক ব্যবস্থাপনা দিয়েছেন। কি করে মানুষের ক্ষুধা আর দারিদ্রতা দূর হবে, আল্লাহ একটা চমৎকার কনসেপ্ট আমাদেরকে দিয়েছেন। সেই কনসেপ্টের নাম হলো যাকাত। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশের বেশিরভাগ মুসলমান এই যাকাতের কনসেপ্ট ভালোভাবে উপলব্ধি করতে পারেনি। এজন্য তারা দেখা যায় যাকাতের পয়সা তারা অন্যান্য দানের মতো দান করে দেয়, কিন্তু যাকাতের খাত সুনির্ধারিত। 8টি খাতে যাকাত দিতে হয় এবং হিসাব করে যাকাত দিতে হয়। অনুমান করে যাকাত দিলে যাকাত আদায় হয় না। আর একটা বিষয় খেয়াল করেন, এখানে যে 8 খাতে যাকাত দেওয়ার কথা বলা হয়েছে, প্রায়োরিটি রাখা হয়েছে প্রথমে কাদেরকে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। প্রথমে ফকির আর মিসকিনদের কথা। 8টা খাত তো, প্রথম 2 খাত, 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন। ইসলামী বিশেষজ্ঞগণ বলছেন প্রথমেই কেন ফকির মিসকিনদেরকে রাখা হলো, কেন এদেরটা আগে, কেন এদেরকে 7-8-এ রাখা হলো না, 1 এবং 2-এ রাখা হলো কেন? এর কারণ হলো ইসলাম চায় সমাজ থেকে দারিদ্রতা, ক্ষুধার্ত মানুষ কেউ যেন না থাকে, যেন সচ্ছল, অর্থনৈতিকভাবে সচ্ছল আর ক্ষুধামুক্ত সমাজ থাকে। এজন্য ইসলাম ফকির মিসকিনদের কথা আগে বলেছে যে যাকাত এটা আদায় করে এদের মধ্যে আগে বন্টন করো, যাতে করে তোমার সমাজে ক্ষুধার্ত আর দরিদ্র কোনো মানুষ না থাকে। সুবহানাল্লাহ। এখন এটা করবে রাষ্ট্র। যদি ইসলামী সরকার হয়, দায়িত্ব কার? রাষ্ট্রের। আপনাকে আমি 2টা উদাহরণ দিয়ে বুঝাই। যদি এটাকে আমরা 100 ভাগ বাস্তবায়ন করতে পারি, আমি যে একটু আগে বললাম ইসলাম কায়েম হলে একজন গরিব থাকবে না, আমি এটা ফাঁকা বুলি দিয়ে আর ময়দান গরম করে যাচ্ছি না, বুঝাই যায়। এবার মনে করেন এই আয়েজাবাদ গ্রামে একটা সামাজিক সংগঠন আছে,
তারা আয়েজাবাদ গ্রাম বা আশেপাশের 2-3 গ্রামের যে সকল মুসলমান আছে যাদের উপর জাকাত ফরজ, এদের কাছ থেকে জাকাতের টাকাগুলা কালেকশন করলো। মনে করেন 150-200 মানুষের কাছ থেকে, মানে যাদের উপর জাকাত ফরজ, এদের কাছ থেকে জাকাতের টাকাগুলো উঠালো, উত্তোলন করলো। এখন সর্বমোট তারা 2 লক্ষ টাকা উত্তোলন করলো। যদি বলেন কত লক্ষ? এখন খেয়াল করেন, এই 2 লক্ষ টাকা আপনারা জন প্রতি 500 করে যদি দেন, তাহলে 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু এটা জাকাত আদায়ের সঠিক পদ্ধতি নয়। এভাবে যদি আপনি 2 লক্ষ টাকা 500 করে 400 জন মানুষকে দেন, এরা কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার ওই আগের মতো ক্ষুধার্তই থাকবে। কিন্তু আপনি যদি এই 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে 3 জন বা 4 জনকে দেন, আয়েজাবাদের একজন বিধবা বোন বললেন, বোন গো, আপনার তো পরিবার চলে না, ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম, আপনি ঘরের মধ্যে কাজ করে খান। এখন বলেন তো, এই বোনের পরিবার চলার মতো অবস্থা হবে কি হবে না? আরেকজন ভাই, তার মা বাবা ভাই বোন 4-5 সদস্যের ঘর, এক বেলা খায় তো 2 বেলা খাইতে পারে না, এরকম অবস্থা। তারে ডেকে এনে বললেন, ধরো তোমার একটা ভ্যান কিনে দিলাম, ভ্যান আছে না আপনাদের এলাকায়, তোমার পরিবারটা এবার চলুক। বলেন তো, তার পরিবার চলার মতো অবস্থা হবে কি হবে না? আরেকজনের কাছে কিছু টাকা আছে, পুঁজি, পরিবারটা চালাইতে কষ্ট হয়, আপনি গিয়ে বললেন, ধরো আমিও কিছু দিলাম, একটা টঙের দোকান করো, তার পরিবার চলার মতো পরিস্থিতি হবে কি হবে না? আরেকজন 1.5-2 লক্ষ টাকা জমাইছে, বিদেশ যাবে, অল্প টাকা হইলে এই পরিবারটাও চলার পরিস্থিতি হবে, ধরো তোমার আরো কিছু টাকা দিলাম, বিদেশ চলে যাও। এই 2 লক্ষ টাকা 400 জনকে দিলে ফায়দা বেশি না 4 জনকে দিলে ফায়দা বেশি? আচ্ছা, ফায়দা বুঝাইলাম। এবার আসেন, ওই যে বললাম, ইসলাম কায়েম হলে, কোরআনের শাসন প্রতিষ্ঠা হলে ক্ষুধার্ত মানুষও থাকবে না, গরিব মানুষও থাকবে না। কেমনে থাকবে না শুনুন। আয়েজাবাদে আর তার আশপাশের গ্রাম থেকে কালেকশন করে যদি 4 জন উপকৃত হয়, এবার যদি এই রাষ্ট্রে কোরআনি শাসন থাকে, আল্লাহ যেন করে দেন, তাহলে সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। বছর শেষে আপনার ঘরে চিঠি আসবে, আপনার তো এই বছর এত টাকা জাকাতের হয়েছে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে বা অমুক জায়গায় টাকাটা জমা দিয়ে দেন। সারা দেশের 64 ডিস্ট্রিক্ট থেকে যাদের উপর জাকাত ফরজ, এদের সব টাকাগুলো এক জায়গায় জমা পড়বে। তখন এখন এক জায়গায় জমা পড়লে এটার অ্যামাউন্ট কত দূর যাবে শোনেন। ব্যক্তিগতভাবে আমি জাকাত নিয়ে আমার রিসার্চ আছে, অ্যানালাইসিস আছে, আর্টিকেলও আছে, কমপক্ষে কয়েক লক্ষ হাজার কোটি টাকা এই দেশ থেকে কালেকশন করা যাবে। আল্লাহু আকবার। বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করেন 2025 সালে যদি রাষ্ট্র 140,000 কোটি টাকা, এটা আপনাদের উত্তরবঙ্গের 4-5 জেলা দিয়ে কাভার হয়ে যাবে, কিন্তু আমি বোঝানোর জন্য ছোট উদাহরণ দিচ্ছি। 140,000 কোটি মানে 1,40,000 কোটি টাকা উত্তোলন করে এখন 64টা ডিস্ট্রিক্ট থেকে 70 লক্ষ বেকার যুবককে ঢাকায় আনা হলো। কত লক্ষ যুবক? এরা বেকার। এরা কি বাংলাদেশে বেকার আছে না? মাস্টার ডিগ্রি পাশ করে চাকরি নাই। কত ছেলে পেলে আছে, চাকরি বাকরি নাই, বেকার। 64টা ডিস্ট্রিক্ট থেকে 70 লক্ষ যুবককে ঢাকায় এনে এই 70 লক্ষ যুবকের প্রত্যেকের হাতে 2 লাখ টাকার চেক দেওয়া হলো। প্রত্যেককে কয় লক্ষ? জোরে বলেন, কয় লক্ষ? যুবক ভাইরা শুনেন, যারা বেকার, এই নেতা ওই নেতার পিছনে স্লোগান দিয়েন না। ইসলাম বুঝেন আগে, আগে তো নিজের ফায়দা, নাকি? নিজের ফায়দা যেদিকে আপনি যাবেন। 2 লক্ষ টাকা করে দেওয়া হলো। আচ্ছা, কত লক্ষ যুবক জানি? আর মোট টাকা জমা পড়ছে কত? 140,000 কোটি টাকা। এখন 70 লক্ষ যুবককে 2 লক্ষ টাকা করে দিলে ক্যালকুলেটর হিসাব করে দেখেন 140,000 কোটি টাকা। তাহলে 1 বছর সারা দেশ থেকে উত্তোলিত জাকাতের টাকা দিয়ে 1 বছরের ভিতরে কত লক্ষ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়? এই 70 লক্ষ। তোমরা যে টাকা নিচ্ছ, এটা নিয়ে কি খায়া দাইয়া ঘুরাও না? কাজ করো। আমাদের প্রতি উপজেলায় অডিট অফিসার আছে, এটা পর্যবেক্ষণ করবে, নজরদারিতে রাখবে। এখন বলেন তো, আল্লাহর দেওয়া, এটা আমার ফর্মুলা নয়, আল্লাহর দেওয়া এই জাকাতের ফর্মুলা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় প্রয়োগ করলে এই হিসাব অনুযায়ী এটা বাস্তব না অবাস্তব? 1 বছরে কত লক্ষ যুবকের কর্মসংস্থান হলো? শোনেন, ভালো করে শোনেন। 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 2025 পর্যন্ত কোনো দলের নাম নিলাম না, আমভাবে বলছি আমি, আপনারা বিভিন্ন দল রাজনীতি করেছেন,
আর মানুষের সামনে গিয়ে বক্তব্যে দিয়েছেন নির্বাচনের আগে আমরা ক্ষমতায় গেলে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব। আপনাকে আমরা চিনি গো, আপনি ক্ষমতায় যাওয়ার পরে 5 বছরে আপনার নিজের ক্ষুধাই মিটাইতে পারেন না, মানুষের ক্ষুধা কেমনে মিটাবেন? 54 বছর ধরে এরকম ফাঁকা বুলি দিয়ে দিয়ে মানুষের সাথে প্রতারণা করেছেন, ক্ষুধামুক্ত দারিদ্রতা মুক্ত দেশ বানাতে পারেন নাই। আমি আজকে এই গাইবান্ধা থেকে চ্যালেঞ্জ করে গেলাম, একবার আপনারা দেশের দায়িত্ব আলেম উলামার ইসলামপন্থীদের হাতে দিয়ে দেখেন, আল্লাহর দেওয়া এই যাকাতের ফর্মুলা বাস্তবায়নের মাধ্যমে 10 বছরে আমরা বাংলাদেশকে বদলায় দিব। সম্ভব না অসম্ভব? আপনার কাছে যেটা অসম্ভব আল্লাহর কাছে সেটা। আমি বলছিলাম কোরআনের রাষ্ট্র কায়েম হলে অনেক ফায়দা আছে, 2টা ফায়দা আজকে বলবো। একটা বললাম, কোনো গরিব থাকবে না, কোনো ক্ষুধার্ত মানুষ। আমার শিক্ষিত ভাইরা যারা আছেন আমার এই কথাগুলো আশপাশে ছড়াই দিবেন, পারবেন না ইনশাল্লাহ? 2, যদি কোরআনের রাজ কায়েম হয়, 2 নম্বর, চুরি ডাকাতি বাটপারি দুর্নীতি চাঁদাবাজি ধর্ষণ খুন গুম অবিচার বেবিচার কোনো কিছুই থাকবে না, সব অন্যায় নির্মূল হয়ে যাবে। আল্লাহু আকবার। বলবেন কেমনে? আল্লাহর আইন দিয়ে যখন বিচার ফয়সালা আরম্ভ হবে দেখবেন অপরাধ থাকবে না, কমে। কিভাবে কমবে শোনেন। আর একটা দুঃখের কথা বলি, এই যে গত রমজান মাসে মাগুরায় ছোট্ট এক বোন আমাদের 8 বছর বয়স আসিয়া, মনে আছে নাকি তার কথা? এক পরিবারের 3 নরপিশাচ তাকে ধর্ষণ করেছে। আমার এই বোনটি হাসপাতালে কাতরাতে কাতরাতে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এই 3 অপরাধী এরা গ্রেফতার হয়ে কারাগারে আছে ঠিক। আপনারা বলেন বিচারের রায় কি এখনো হয়েছে? কথা বলেন না কেন? এটা কেমন আইন? মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমি লাথি মারি। মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। যদি আল্লাহর দেওয়া আইন থাকতো, আদালতগুলোতে বিচারক কিন্তু হুজুররাই থাকতো, তাই না? দেখেন না আরব দেশগুলোতে সফর করলে দেখবেন ম্যাজিস্ট্রেট সব মুফতিরা। হেয়ারিং হতো, বিচারক ম্যাজিস্ট্রেট বলতেন ঠিক আছে আল্লাহর কোরআন আনো, দেখি তার ব্যাপারে কি রায় দেওয়া যায়। আল্লাহর দেওয়া আইন না থাকলে ধর্ষণ করছে মনে করেন অমুক নেতার ভাতিজার ভাতিজা, তো ওই নেতা ফোন দিবেন, শুনেন ম্যাজিস্ট্রেট সাহেব এটা আমার ভাতিজার ভাতিজা, রায়টা একটু কমায় দিয়ে, ওই রায় ওখানেই শেষ। ঠিক না বেঠিক? কোরআনের আইন থাকলে কোন নেতা আর কোন খেতা দেখার কোনো টাইম। আল্লাহর কোরআন বলছে ধর্ষককে মৃত্যুদণ্ড দাও, আর সেটা গোপনে না, সেটা গোপনে না। কিভাবে? বিচারক ম্যাজিস্ট্রেট রায় দিবেন, তারে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যাও, বাইতুল মুকাররমের সামনে জনসম্মুখে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করো। যদি এই দেশে একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করা হয়, বাংলাদেশে যত ধর্ষক চরিত্রহীন লোক আছে একটা বিচার দেখে তারের মতো সুদা হয়ে যাবে। চুরি আছে না আমাদের দেশে? আছে না নাই? ডাকাতি অবিচার আছে না নাই? চাঁদাবাজি লুটপাট। আপনি একটা চুরির বিচার কোরআন দিয়ে করেন তো। আমাদের দেশে মানুষ যে আইন বানায় রাখছে, চুরি করছে জেলে যায়, তারপর জামিন টামিন নিয়ে বের হয়, ভি চিহ্ন দেখায়, আবার তারে ফুলের মালা দিয়ে, টাটকা চোর ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। দেখা যায় জেল থেকে বের হওয়ার পর আরো প্রমোশন নেয়, আগে ছিল চোর এখন হয় ডাকাত। এর বিচার কোরআন দিয়ে করেন, প্রমাণিত হয়ে গেলে চোরের শাস্তি কি? এই গোবিন্দগঞ্জে একজন চোরকে ধরে যদি গোবিন্দগঞ্জ থানার সামনে হাত কেটে দেওয়া হয়, গোবিন্দগঞ্জে দেখবেন আর চুরিও হবে না, এক বিচার দেখে সব সোজা। তাহলে আপনারা বলেন তো, মানুষের আইন বাদ দিয়ে যদি কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা আরম্ভ হয়ে যায়, কোনো অন্যায় অপরাধ থাকবে? 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 হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা, কার নাম বললাম? এবার উনি কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ পড়বেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে প্রধান বিচারপতিকে চিফ জাস্টিস
ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কয়েক বছর পরে আইসা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমারে হুদাই বসায় বসায় বেতন দিচ্ছেন, এতদিন হয়ে গেল, এত মাস হয়ে গেল, এখানে কোনো বিচার ফয়সালা করা লাগে না। চিন্তা করেন, আল্লাহর কোরআন দিয়ে রসুলের জমানা থেকে যখন শাসন আরম্ভ হয়েছে, এমন এক সোনালী সমাজ প্রতিষ্ঠা হয়েছে, যারা ছিল চোর ডাকাত, কোরআনের আদর্শে এমন মানুষ হয়েছে, তারা চুরি ডাকাতি বাদ দিয়ে মানুষের সম্পদের পাহারাদার হয়ে গিয়েছে। আমরা এমন সমাজ চাই কি চাই না? ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ আর অপরাধ মুক্ত ইনসাফের বাংলাদেশ আমরা চাই কি চাই না? যদি এমন বাংলাদেশ আমরা চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত নিয়ে যেতে হবে। রাজি আছেন? দ্বীন ইসলাম এটা কি শুধু মসজিদ মাদ্রাসায় থাকবে না সব জায়গায় থাকবে? কারণ কি? আল্লাহ বলেছেন আজকের আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম কি? বুঝিয়েন না যে আজকে হুজুর কি ওয়াজ করে গেল, আজকে কবরের ওয়াজ হয়েছে। কিসের ওয়াজ? অনেকে কনফিউশনে পড়ছে যে হুজুর এটা আবার কবরের ওয়াজ হয় কেমনে? আপনি তো এই 1.5 ঘন্টা বক্তব্য রাখলেন সব দুনিয়াবি বিষয়, এটা কবরের ওয়াজ কেমনে হয়? কবরে প্রশ্ন কয়টা? জোরে বলেন না, কয়টা? 3 প্রশ্নের প্রথম প্রশ্ন কি? মার রাব্বুকা, তোমার রব। এবার আপনারাই বলেন 2 নাম্বারটা কি? হ্যাঁ, মা দীনুকা, তোমার দিন কি? তাহলে আজকে ওয়াজের কথা বলছি, এটা কিসের ওয়াজ হইছে? কবরের ওয়াজ। ওই আমি যাওয়ার পরে আশেপাশে অনেকে বলে কোত্থেকে হুজুর একটা আসছে, সব রাজনীতি করে চলে গেছে। ব্যাককল, এটা রাজনীতি না, ব্যাককল, এটা কবরের ওয়াজ করে গেছে। মা দীনুকা, তোমার দিন কি? এটা কবরেও জিজ্ঞেস করা হবে। মৃত্যু পর্যন্ত দ্বীন ইসলাম মতো জীবন চালালে উত্তর দিতে পারবেন দ্বীনই আল ইসলাম। আর ইসলাম, আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম বাদ দিয়ে আপনি যদি আপনার জীবন চালান, সেদিন দ্বীন ইসলামের সঠিক উত্তর দিতে পারবেন। কিসের ওয়াজ করে গেছে? এটা কবরেরই ওয়াজ। মা দীনুকা, তোমার দিন কি? আমি যদি মৃত্যু পর্যন্ত আল্লাহর দেওয়া দিন ইসলাম মতো চলি, আমি ফেরেশতাকে জবাব দিব, তুমি আমাকে জিজ্ঞেস করেছো মা দীনুকা, আমার দিন কি? হ্যাঁ, আমি তো মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম মতে চলেছি, আমি ইসলামের অনুসারে ছিলাম। দীনই আল ইসলাম, আমার দিনের নাম হলো। আর যারা ইসলাম বাদ দিয়ে অমুক তমুক, অমুক তমুকের বানানো আদর্শ মতো চলছে, বুঝবে কবরে ফেরেশতা বলবে মা দীনুকা, সে বলবে লা আদ্রি। আল্লাহ বলবেন কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে, জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের দরজা তার কবরের দিকে খুলে দাও, তার কাফনের কাপড় খুলে জাহান্নামের পোশাক পরায় দাও, তার উপরে শাস্তি চালাও ততক্ষণ ইসরাফিলের সিংহার ফুৎকারে কিয়ামত হয় না যতক্ষণ। আল্লাহু আকবার। আর ইসলাম মতো জীবন চালিয়ে যারা কবরে যাবে, যখন বলবে দীনই আল ইসলাম, আল্লাহ বলবেন ফাআফরিশু লাহু ফিল জান্নাহ ওয়া আলবিসু লাহু বিল জান্নাহ, তাকে জান্নাতের বেহেশতের পোশাক পরাও, তার দিকে কবরের দিকে জান্নাতের দরজা খুলে দাও। তার কবর 3.5 হাত কেন? তার কবরটাকে এত প্রসারিত করে দাও, ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যায় যত দূর, তার কবরকে প্রশস্ত বানায় দাও তত দূর। আর তার উপরে জান্নাতি হাওয়া বর্ষণ করো, তাকে জান্নাতের নিয়ামত দিতে থাকো কতক্ষণ ইসরাফিল সিংহা বাজায় কিয়ামত ঘটায় না যতক্ষণ। আল্লাহু আকবার। এরকম জান্নাতি নিয়ামত পেতে হলে দুনিয়াতে যে দিন মতো চলতে হবে, সেই দিনের নাম কি? এবার কিছু প্রশ্ন উত্তর নিয়ে নেই। ইসলাম শব্দের অর্থ কি? এই কয়েকজন, বাকিরা কি বুঝেন ইসলাম শব্দের অর্থ? বলেন, ইসলাম শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা, আমাদের গোটা জীবনের ব্যবস্থাপনা যে দিন মোতাবেক চলবে, সেই দিনের নাম কি?